আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই তো দই কিনে নিয়ে আসলাম ছেলে মেয়েদের জন্য। আমার দুই মেয়ে খুব পছন্দ করে এই দইটা। আর আমার মেয়ে তো দেখেন একটু একটু করে হাত দিয়ে খাচ্ছে, ওর এতটাই পছন্দ। আনার সাথে সাথে ও খুলে খুলে খাচ্ছে। আর এটাকে ও আইসক্রিম বলে, দই বলে না। আমি ওরা শিখাইছি আইসক্রিম, কারণ দই বললে তো খাবে না। ওকে আইসক্রিম, বাচ্চারা কিন্তু যে কোনো বাচ্চারা কিন্তু আইসক্রিম পছন্দ করে, তাই আমি ওকে আইসক্রিম শিখাইছি। বাচ্চারা যেমন চালাক, আমিও বাচ্চাদের সাথে একটু চালাকি করি। আসলে বাচ্চাদের সাথে একটু চালাকি না করলে খাওয়ানো যায় না সব জিনিস। এই যে আমার মেয়ে এখানে বসে একটু হাত দিয়ে খাইতেছিল একা একাই। আসলে এই দই ওদের জন্যই আনছি, আমার দুই মেয়েই পছন্দ করে, তাই দুই মেয়ের জন্য। আর আমার ছেলে দইটাই পছন্দ করে না, মিষ্টি জাতীয় কি কোনো খাবারই পছন্দ করে না, এই জন্য। তো এখন হলো আমি ওদেরকে দুইজনকে দইটা খাওয়াই দেব। আর এই সেটা হলো আমি আজকে আমার অনেক কাজ আর কাজ, প্রতিদিনই অনেক কাজ করি তারপর না কাজ শেষ হয় না। সকাল থেকে ঘুম থেকে উঠলেই না কাজের শেষ আর থাকে না, মানে শুরু হয়ে যায় কাজ। এত কাজ করি তারপর মানে শেষ হয় না, একটার পর একটা কাজ কিভাবে যেন চলে আসে। তো এইখানে হলো আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন এই কাপড় চোপড় ধুয়ে ঘরের ভিতরে একটু মানুষ বেশি, তো তিনটা বাচ্চা কাচ্চা থাকলে কাপড় চোপড় অনেক নোংরা হয়, আর প্রতিদিন এই কাপড় চোপড় ধুইতে হয়। তো এই যে কাপড় চোপড় ধুয়ে দিছে, আর সব দিন কাপড় চোপড় ধুইতেও পারি না, কারণ হয়েছে রোদ উঠে না শীতের সময়। তো আপনারা জানেনই তো যে বাহিরের রাষ্ট্রে শীতের সময় বেশি বৃষ্টি আর রোদ কম ওঠে, শীত পরে বেশি, যার কারণে কাপড় চোপড় শুকাইতে চায় না। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠছে, এই জন্য আমিও কাপড় চোপড় ধুয়ে দিতেছি, ধুয়ে শুকাইতে দেবো তাড়াতাড়ি, তাইলে শুকাই যাবে। আর দেখেন কি সুন্দর রোদ উঠেছে। আর বৃষ্টি আর বাতাস হইলে না সেদিন মনটাই অনেক খারাপ থাকে, আর রোদ উঠলে না মনটা অনেক ফুরফুরা হয়ে যায়, কারণ রোদ দেখলেই ভালো লাগে শীতের সময়। তো সবাই আমার সাথে থাকুন আর আমার পুরো ব্লগটি দেখতে থাকুন। এই যে আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আজকে সকালবেলা আমার ঘ্যাসে এত পরিমাণে চাপ দিয়েছিল, সত্যি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, সত্যি খুব খারাপ লাগতেছিল। পরে 2টা ঘ্যাসে ওষুধ খাওয়াতে এখন আমি সুস্থ হয়েছি। আমি ভাবতেই পারি না সকালবেলা উঠতে পারবো, বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো। তো আমার জামাই এটা দেখা পরে ভাত রান্না করছে। আসলে আমার জামাই এরকম ভাবে কিছু রান্না করতে পারে না, আর তার রান্না করলে কেউ খাইতেও পারে না। আসলে আমি খাইতে পারি না, অনেক খারাপ, মানে মজা লাগে না একটু, শুধু নষ্ট হয়। তো ভাতটাই রান্না করতে পারে, তা ভাতটা রান্না করে রাখা গেছে। আর এই যে ডাল রান্না করে রাখা গেছে, দেখেন ডালের কালারও দেখেন। আমার জমি ডালও রান্না করতে পারে না, ডালও মজা না সত্যি। আমি তো এই জন্য দাঁড়িয়ে দিয়ে কখনো কিছু রান্না করাই না, কিন্তু আজকে আমি অসুস্থ হওয়ার কারণে দেখি নিজে রান্না করে রাখা গেছে। আসলে আমার জামাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার জামাই অনেক আমাকে ভালো বলে। সবাই দোয়া করবেন। আমার সত্যি আমার সংসারটা হলো একদম ছোটখাটো এবং ফুলের বাগানের মতো। আমি আসলে আমার জামাই আমাকে অনেক সাপোর্ট করে, আর আমি যাই বলি তাই বলতে, আমি যা রান্না করি কি করি না করি, তো সে কখনো কিছু দিয়ে বলে না। আর কোনো কিছু কেনাকাটা করলেও কখনো কোনো কিছুতে না নিষেধ করে না, কখনোই না। বরঞ্চ আমি একটু সেভ করার চেষ্টা করি, আমার জামাই কখনো কিছু আমাকে বলে না। মাশাআল্লাহ এদিক দিয়ে অনেক সুখে আছে। আসলে অনেকের অনেক সমস্যা থাকে দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি এদিক দিয়ে অনেক ভালো আছি আমার জামাইকে নিয়ে। তো আমার জামাই, আমার পুরো পরিবারের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, যাতে আমি এভাবে ভালো থাকতে পারি। আমি হলো মশলা করার জন্য চলে আসলাম। এই তো আমি মাংসের মধ্যে একটু কাঁচামরিচ দেই, কাঁচামরিচে কিন্তু মাংসের স্বাদটা অনেক বাড়ায়। আর হলো কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারও সুন্দর আসে, তাই এই জন্য হলো আমি কাঁচামরিচ, রসুন আর জিরা বেটে নিচ্ছি, আর আদা বেটে নেব। আর হলো মাংসটা এই যে আমি ভিজাই নিয়েছিলাম, সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম আমি, যাতে তাড়াতাড়ি ছুটে যায়, না হলে বরফ ছুটতে চায় না, তাই জন্য আমি হলো মাংসটা ভিজাই রাখছি সকালবেলায়। দেখেন কত সুন্দর করে বরফ ছুটে গেছে। এখন আমি মাংস রান্না করবো। মাংস রান্না করার জন্য তো এই মশলাগুলো বাড়তেছে, আর বাইটা নিতে হবে মশলা। আর এইখানে হলো আমি পানি গরম দিয়ে দিয়েছি, কারণ হয়েছে মাংসের মধ্যে যদি গরম পানি দেয় তাহলে বেশি ভালো হয়। অবশ্য আমার গরম পানির লাইনও আছে, লাইন থাকলো তারপর আমি দিয়া রাখলাম, একটু কি করব এই জন্য একটু দিয়া রাখলাম। এখন আমি হলো মশলাগুলো বাইটা নেই, তারপর আপনাদের সাথে ফিরছি আবার। এই যে আমি কিন্তু দেখেন মাংসটাকে বসাই দিছি, প্রতিদিন তো দেখাই মাংস করা, এই জন্য আজকে আর দেখাইলাম না। কি দেখাবেন, প্রতিদিন তার কেউ দেখতে চায় না এক ভিডিও, তাই হলো আজকে আমি আর দেখাইলাম না। আমি হলো কষাই অনেক ভালো করে মাংসটাকে মাখাইয়া সুন্দর করে বসাই দিলাম। এই তো মাংসটা হচ্ছে আমার। আর এইখানে হলো আমার মেয়ের জন্য খিচুড়ি বসাইছি, ছোট মেয়ের জন্য আলু চাল ডাল। আসলে মুরগির মাংস নাই, গরুর মাংস তো খেতে পারে না, ছোট মানুষ না, এই জন্য মুরগির মাংস নাই, তাই জন্য হলো আমি আলু চাল ডাল দিয়ে বসাই দিছি, কারণ যেটা নেই সেটা আমি কোথায় পাবো। আর এইখানে হলো এই কাপড় চোপড় ধুইতেছি, তো কাপড় চোপড় ধোয়ার এই শব্দ হচ্ছে, তো যার কারণে একটু শব্দ হইতেছে, আপনারা কিছু মনে করবেন না আর কি। আর এই হলো মাংসটা আমার হতে থাক, আর আপনারা দেখতে থাকেন।
তো আজকে হলো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার যে বাসা, এই যে আমার যে বাসার আশেপাশে কিন্তু এই যে আরও অনেকগুলো বাসা আছে। এই সাইডে ওই কর্নারে, তারপর হলো এই সাইডে, তারপর হচ্ছে এই যে আমার বাসার আরও অনেক কিছু দেখায়। এই যে একটা গেট আপ, আবার এই যে এই সাইডে দেখেন, এই সাইড ওইটা, এখানে সবগুলোই কিন্তু ইতালিয়ান। আস্তে আস্তে বলে ওরা আবার শব্দ পছন্দ করে না, এখানে কিন্তু সব ইতালিয়ান। আর ওই যে কর্নারে যে একটা দেখতে পাচ্ছেন, ওই যে কর্নারে একদম ওই কর্নারে যে রুমটা, ওই কর্নারে হলো এক ইন্ডিয়ান, শুধু এক ইন্ডিয়ান আর আমি এই বাঙালি, এরাই থাকি। আর সবাই কিন্তু ইতালিয়ান। আর ওরা এত শব্দ কিছুই পছন্দ করে না, ওদের ভয়ে আমরা শেষ। আর এখানে আইসা বসা একটু ছেলে মেজে নিয়ে খেলা করবো, ভয়ে থাকে, আতঙ্কে থাকে। অবশ্য অত চিল্লাচিল্লি করে না, পাতলা একটু। আর এইদিকে দেখেন আমার তরকারিটা, মানে আমার মাংস তরকারি না, সরি মাংসটায় বলক উঠে গেছে। এই যে দেখেন কি সুন্দর বলক পড়তেছে। তো আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু মাংসটাকে অনেক ভালোভাবে কষাই নিছি, অনেক সুন্দর করে কষাই নিছি। আর আমি একটু লবণে দেখছি, এই যে লবণ দেখার জন্য নিচ্ছি। আসলে কিন্তু মাংসটা অনেক মজা হয়েছে। তো এখন আমি পানি অ্যাড করে দেবো, অল্প একটু পানি দেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়। মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আমার হয়ে গেছে দেখেন। এখন আমি মাংসটাকে নামাই নেবো। আর আমার জামাই বাসায় চলে আসছে, তাকে খাইতে দেবো, কারণ সে খেয়ে তাড়াতাড়ি করে দোকানে চলে যাবে। তো এখন আমি তাকে ভাত খেতে দেবো। তো এই যে আমার জামাইকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি, এখন হলো সে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। তো এই যে দেখেন মাংস, এখন আমি তাকে দিয়ে দেবো। অনেক তারা আছে, আমার জামাই দোকান বন্ধ করে খেতে আসে। হাত দিয়ে দেবো, আরে দেখ একটা দিলি হয়, ওটা লাগে দেবার কই মাছও আছে। কই মাছ, यस আমা কি কি তুমি খাবা? আলু দি, আলু দি দাও, এক টুকরা দিও। আলু তো আগুন লিগে, আলু আপনার জন্যই দেই বেশি। আপনি তো আলু পছন্দ করেন। আমার মাইয়ের জন্যই আলু লাগে। জলদি আরো, হ্যাঁ দাও দাও দাও, জল যাতে দাও। তোমার জল মজা আছে, তোমার জল মজা আছে, দাও। সেই সাত মা। এই যে তার রাজকন্যা, তার কোলে সে একটু একটু করে ভাত খাওয়া শিখতেছে। ওরকম ভাবে, ও তো ছোট মানুষ, ওরকম ভাবে খেতে পারে না, তো আর কি একটু দেই। আর আমার জামাই হলো গরমে খেতে পারতেছে না, আর ওভেন হলো ভাত গরম করে নিয়েছে। সকালে ভাত সে রান্না করে রেখে গেছিল, আর এখন হলো তরকারি গরম, তারপর আবার ভাত ওভেনে গরম করছে, এখন গরমের জন্য খেতেই পারতেছে না। আর আমার মেয়ে হলো খাওয়ার জন্য কিরকম করতেছে, আসলে ও খাইতে পারে না, ও আর কি একটু ট্রাই করলে তারপর আর কিছু খাবে না, এরকম বাচ্চারা যেরকম হয় আর কি ওরকমই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।